তাকলামাকান মরুভূমি পৃথিবীর অন্যতম নিষ্ঠুর জনমানবহীন বিস্তীর্ণ এক বালির সাম্রাজ্য। এই জায়গায় কোনো প্রাণ নেই, নেই কোনো নৌঘাঁটি, নেই কোনো সমুদ্র। কিন্তু স্যাটেলাইট চিত্র যখন প্রকাশ্যে আসে, সেখানেই ধরা পড়ে অবিশ্বাস্য কিছু, একটি বিশাল যুদ্ধজাহাজের অবয়ব। না, এটা কোনো সিজিআই নয়, কোনো সিনেমার সেট নয়, আর নাই কোনো ভুল দৃষ্টিভ্রম। এটি বাস্তব এবং এটি চীন নিজে হাতে তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন চীন এমন একটি জাহাজ বানালো যেখানে এক ফোঁটা পানিও নেই? এটা কি যুদ্ধের মহড়া, নাকি একটি গোপন অস্ত্র পরীক্ষার মঞ্চ? এত নিখুঁতভাবে আমেরিকান যুদ্ধজাহাজ নকল করার পেছনে কী উদ্দেশ্য লুকিয়ে আছে? তাহলে চীনের সেনাবাহিনী কেন পৃথিবীর অন্যতম দুর্গম এক মরুভূমির বুকে আমেরিকান রণতরীর এই বিশাল নকল তৈরি করবে? এর পেছনের আসল কাহিনী হয়তো ভবিষ্যতের এক ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। চীনের গোপন পরিকল্পনার পর্দা ফাঁস হচ্ছে আজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যা জানবেন তা শুধু অবাকই নয়, ভবিষ্যতের যুদ্ধ বাস্তবতারও ইঙ্গিত দেবে। উত্তর পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমিতে অবস্থিত এই কাঠামোটি কোনো সাধারণ নকল নয়। যদি আমরা স্যাটেলাইট ছবিটি ঘনিষ্ঠভাবে দেখি, তাহলে বোঝা যায় এর নকশা চীনের নিজস্ব রণতরীগুলোর সাথে মেলে না, বরং কাঠামোটি আমেরিকার নৌবাহিনীর সবচেয়ে আধুনিক জেরাল্ড আর ফোর্ড ক্লাস সুপার ক্যারিয়ারের সাথে হুবহু মিলে যায়। এটাই একমাত্র বিস্ময় নয়, এই স্থান থেকে কিছুটা দূরেই চোখে পড়ে আরেকটি কাঠামো, যা আমেরিকান নৌবাহিনীর সবচেয়ে বহুল ব্যবহৃত যুদ্ধজাহাজ আর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ারের সাথে আকর্ষণীয় সাদৃশ্যপূর্ণ। এর আকৃতি, জাহাজের সেতু, এমনকি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের উল্লম্ব ব্যবস্থাগুলোর অবস্থানও নিখুঁতভাবে অনুকরণ করা হয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই কাঠামোগুলোর মধ্যে দিয়ে বয়ে চলা এক রেল লাইন। চারপাশের মরুভূমি সম্পূর্ণ সমতল হওয়া সত্ত্বেও এই ট্র্যাকটি সোজা না গিয়ে বিভিন্ন জায়গায় তীক্ষ্ণ বাঁক নিয়েছে। কেন? আর এই ট্র্যাকগুলোই বা কোথায় গিয়ে শেষ হয়েছে? এই প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে আছে চীনের আসল উদ্দেশ্য। মরুভূমির এই রহস্য বুঝতে হলে আমাদের তাকাতে হবে সমুদ্রের দিকে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে আমেরিকান যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। দক্ষিণ চীন সাগর। চীন প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরকে নিজেদের অঞ্চল বলে দাবি করে এবং সেখানে কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এর প্রতিক্রিয়ায় আমেরিকা নিয়মিতভাবে এই জলসীমায় যুদ্ধজাহাজ পাঠিয়ে নৌ চলাচলের স্বাধীনতা অভিযান পরিচালনা করে, যা চীনের দাবিকে চ্যালেঞ্জ জানায়। তাইওয়ান। তবে সবচেয়ে বড় সংঘাতের কেন্দ্রবিন্দু হল তাইওয়ান। চীন তাইওয়ানকে তার একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে দেখে এবং প্রয়োজনে বল প্রয়োগ করে এটিকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করার হুমকি দেয়। অন্যদিকে আমেরিকা তাইওয়ানের সুরক্ষার পক্ষে, আর এই সুরক্ষার সবচেয়ে বড় প্রতীক হল আমেরিকান বিমানবাহী রণতরী। যদি চীন কখনো তাইওয়ান আক্রমণ করে, তবে আমেরিকার প্রথম প্রতিক্রিয়া আসবে এই বিমানবাহী রণতরীগুলো থেকেই। আর ঠিক এই কারণেই চীন এমন এক অস্ত্র তৈরি ও পরীক্ষা করছে, যা খেলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। মরুভূমির এই নকল যুদ্ধ জাহাজগুলো আসলে চীনের ক্যারিয়ার কিলার নামে পরিচিত ব্যালিস্টিক মিসাইলের জন্য বিশেষভাবে তৈরি করা টার্গেট। চলমান লক্ষ্যবস্তু। একটি স্থির লক্ষ্যবস্তুতে আঘাত করা এক জিনিস, কিন্তু আসল যুদ্ধজাহাজ তো সবসময় চলতে থাকে। এখানেই সেই অদ্ভুত রেল লাইনের ভূমিকা। এই রেল লাইনের ওপর নকল রণতরীটিকে বসিয়ে তাকে চালানো হয়, যা একটি চলমান জাহাজের অনুকরণ করে। আর ট্র্যাকের বাঁকগুলো সম্ভবত মার্কিন রণতরীর আকস্মিক দিক পরিবর্তন বা পালানোর কৌশল অনুকরণ করার জন্য ডিজাইন করা হয়েছে। ক্যারিয়ার কিলার মিসাইল। চীন এমন এক বিশেষ ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, যা বিশেষভাবে বিমানবাহী রণতরীর মধ্যে চলমান লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এই মিসাইলটি প্রথমে বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে যায়, তারপর প্রচণ্ড গতিতে নিচে নামার সময় এর সামনের অংশটি, অর্থাৎ ম্যানিউভারেবল রিএন্ট্রি ভেহিকল, নিজের গতিপথ পরিবর্তন করে চলমান জাহাজটিকে খুঁজে বের করে এবং নিখুঁতভাবে আঘাত হানতে পারে। কৌশলগত প্রভাব। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই ধরনের অস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা করা অত্যন্ত কঠিন। এটি চীনকে মূল ভূখণ্ডে বসেই হাজার হাজার কিলোমিটার দূরে থাকা মার্কিন রণতরীতে আক্রমণ করার ক্ষমতা দেয়।
এর অর্থ হল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরীগুলোকে চীনের উপকূলের কাছাকাছি আনতে পারবে না, যা তাইওয়ানের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের ক্ষমতাকে ব্যাপকভাবে হ্রাস করবে। এটি কার্যত মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় শক্তিকে অকেজো করে দেওয়ার এক ভয়ঙ্কর কৌশল। অবশ্য প্রশিক্ষণের জন্য নকল টার্গেট ব্যবহার করা একটা সাধারণ সামরিক অনুশীলন। আমেরিকাও তাদের নিজস্ব মরুভূমিতে নকল শহর তৈরি করে এবং প্রশিক্ষণের জন্য রাশিয়ান যুদ্ধবিমানও ব্যবহার করে। কিন্তু চীনের এই মরুভূমির পরীক্ষাটি ভিন্ন, কারণ তারা শুধু সাধারণ অস্ত্র পরীক্ষা করছে না, তারা এমন এক প্রযুক্তি পরীক্ষা করছে যা আধুনিক নৌযুদ্ধের সমস্ত সমীকরণকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। স্যাটেলাইটের যুগে চীন জানে যে তাদের এই কর্মকাণ্ড সারা বিশ্বের নজরে রয়েছে, তাই মরুভূমির মাঝখানে এই পরীক্ষাগুলো পরিচালনা করা শুধুমাত্র একটি সামরিক অনুশীলন নয়, এটি ওয়াশিংটনের প্রতি বেইজিংয়ের এক নীরব কিন্তু স্পষ্ট বার্তা। বার্তাটি হল আমেরিকান বিমানবাহী রণতরীর অজেয় থাকার যুগ হয়তো শেষ হতে চলেছে। চীন আর শুধু জাহাজ তৈরি করছে না, তারা আমেরিকার সবচেয়ে শক্তিশালী জাহাজগুলোকে ধ্বংস করার ব্যবস্থাও তৈরি করছে। এই মরুভূমির নকলগুলো এক নতুন উচ্চ প্রযুক্তিগত অস্ত্র প্রতিযোগিতার এক শীতল প্রতীক এবং বিশ্ব শক্তির এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত। ভবিষ্যতের বড় যুদ্ধ হয়তো সমুদ্রের বুকে নয়, বরং হাজার হাজার কিলোমিটার দূরের কোনো মরুভূমি থেকে ছোড়া একটি মিসাইলের মাধ্যমেই নির্ধারিত হবে।